রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। সয়াবিন, এই জন্য সয়াবিন ভিজিয়ে রেখেছি আমি। এদিকে বেগুন আলু কেটে রেখেছি, টমেটো কেটে রেখেছি, কাঁচা লঙ্কা কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, তেজপাতা আছে, দারচিনি আছে। তা সয়াবিনটা আপনারা অবশ্যই ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে সয়াবিনের ভিতরে যত ময়লা আছে এরকমভাবে টিপে টিপে ময়লাগুলো বার করে দেবেন। এই দেখুন আমি টিপে টিপে বার করছি, এই দেখুন। অবশ্যই ভাজার জন্য আমি তেল দিয়ে রেখেছি। তেল দিয়ে অবশ্যই সয়াবিন ভাজার সময় লবণ দেবেন। এই দেখুন আমি লবণ দিয়েছি, ফেলে দেবো। সয়াবিনটা ঢেলে দিলাম, এবার মেরে দেবো। তার সঙ্গে তখন সয়াবিনটা কী করে ভাজছি, সম্পূর্ণ সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর সয়াবিন ভাজা হয়ে গেছে। সয়াবিনগুলো এরকম লাল লাল করে ভাজবে, নাহলে খেতে ভালো লাগবে না। সয়াবিন দিয়ে বেগুন আলু দিয়ে সয়াবিন রান্না করে খুব সুন্দর লাগে। এবং আলু কেটে রেখেছি, বেগুন কেটে রেখেছি, এদিকে টমেটো, এদিকে কাঁচা লঙ্কা, পেঁয়াজ। তোর মধ্যে তেল গরম হয়ে গেছে, এরকম তেল গরম হয়ে গেছে। আমি টমেটো দিয়ে দেবো, দিলাম। সব পরিমাণ মতো দেবেন। লবণটা দিলে টমেটো পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে, সেই জন্য লবণটা আমি আগে দেখুন। টমেটো পেঁয়াজ পুরো গলে গেছে। এবারে আদা রসুনের পেস্ট দিচ্ছি। টমেটো পেঁয়াজ গলে গেলে আদা রসুনের পেস্টটা দেবে। আদা রসুনের পেস্টটা ঘ্যান কাটতে কাটতে টমেটো পেঁয়াজ গলে যাবে, সম্পূর্ণভাবে গলে যাবে। তার সঙ্গে থাকুন, আদা রসুনের ঘ্যানটা কেটে গেলে মশলাগুলো দেবো, আমি দেখাবো আপনাদের। সঙ্গে থাকুন। টমেটো পেঁয়াজ পুরো গলে গেছে, তেলটা উপরে কত সুন্দর ভেসে উঠেছে, যেমন চামচ দেখলে বুঝতে পারবেন। তেলটা ভেসে উঠেছে, মশলাটা পার হয়ে গেছে। এবার আমি মশলা দেবো। হলুদে করে দিলাম 1/2 চামচ, জিরে পাউডার দিলাম 1 চামচ, ঝালের গুঁড়োটা আর 1 চামচ দেবো। এরকম ঝালের গুঁড়োটা আর 1 চামচ দিলাম আমি। এবার আমি শেষে দেবো চিকেন মশলা। আমি সব তরকারিতে দিই, এই তরকারিতেও দেবো। সয়াবিন দিয়ে আলু রান্না হচ্ছে, সয়াবিন দিয়ে আলু বেগুন, চিকেন মশলাটা দিলে খুব সুন্দর লাগবে খেতে। এই মশলাগুলো এরকম দিলাম। তো মশলাগুলো যেরকম দেবেন আপনারা দেবেন। তার তরকারি যেরকম নাড়ে সেরকম নাড়বেন। আমি একটা মোবাইল আছে, দেখেন মশলাটা পুরো পাক হয়ে গেছে, আলু রসুন ঘ্যানটা কেটে গেছে। এবার আমি ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেবো। ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম, আর বেগুনটাও দিয়ে দেবো। আলু বেগুন ঢেলে দিলাম। আলু বেগুন ঢালা, এই দেখুন মশলাটা পুরো তরকারিতে মাখিয়ে দিয়েছি। আমি আগে দেখাতে পারিনি, একটা মোবাইল, একটা তো নাড়া, এটা দেখানো হয়নি। 5 ফোড়ন, মৌরি আছে, জিরে আছে, মেথি আছে। তাহলে কষাতে হবে, না কষালে খেতে ভালো লাগবে না। আপনি যত মাংসের মতো যত কষাবেন তত সুন্দর টেস্ট হবে তরকারি। পানি দিচ্ছি। 5 জন আছে আমরা, ব্যাচেলার তো, সেই জন্য একটু পানি একটু বেশি করে দিলাম, তরকারিটা একটু বেশি। এখন আমি ঢেকে দিই। তো চলুন কী করে রান্না করি প্রসেসটা আমি দেখাচ্ছি।